ব্যারেজ বা বাঁধ হলো এক ধরনের লোহের ডাইভারশন বাঁধ, যাতে অনেকগুলি বড় গেট থাকে যা দিয়ে যাওয়া জলের পরিমাণ নিয়ন্ত্রণ করতে খোলা বা বন্ধ করা যায়। বাঁধ সাধারণত নির্মাণ করা হয় নদীর উজানের দিকে। বাঁধ নির্মাণের অনেক রকমের উদ্দেশ্য হতে পারে, তবে সাধারণত যেসব কারণে বাঁধ নির্মাণ করা হয় তার মধ্যে কিছু হলো বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থাকে স্বাভাবিক রাখা। বাঁধ মূলত কোনো একটি স্থানে কৃত্রিম উপায়ে পানি ধরে রেখে এর কাছে বা দূরবর্তী এলাকাগুলোতে সেচ বা পানীয় জলের কৃত্রিম উৎস হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও বাঁধ কোনো একটি এলাকাকে বন্যা বা প্লাবিত হওয়া থেকে রক্ষা করে। আমরা অনেকেই জানি না যে বাংলাদেশে মোট কয়টি নদী আছে। এই নদীগুলোর মধ্যে কোন কোন নদী বাংলাদেশের পাশাপাশি অন্য দেশ দিয়েও বয়ে গেছে। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব ভারতের কোন কোন বাঁধ বাংলাদেশের জন্য চরম অভিশপ্ত ও হুমকি। ভিডিওটি একটু বড় হতে পারে, দয়া করে ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখবেন। বাংলাদেশের মধ্য দিয়ে 405টি নদী প্রবাহিত হচ্ছে। এই নদীগুলোর মধ্যে 57টি হলো আন্তঃসীমান্ত নদী, অর্থাৎ বাংলাদেশ ছাড়াও একইভাবে অন্য দেশেও বয়ে গেছে, যার মধ্যে 54টি হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন এবং 3টি বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে অভিন্ন। তবে অবাক করা তথ্য হলো এই সকল নদীর শুধুমাত্র গঙ্গা অববাহিকা জুড়েই ভারতের বাঁধ আছে প্রায় 181টি, আর উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য রয়েছে যাকে আমরা 7 সিস্টার্স নামে চিনি, সেখানে বয়ে যাওয়া অভিন্ন নদীতে আছে কমপক্ষে 30টি বাঁধ। এছাড়াও সিকিমের পর্বতশৃঙ্গ থেকে উৎপন্ন তিস্তা নদী, যা ভারত ও বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের লাইফলাইন নামে খ্যাত, এই নদীর উপরও 10টির বেশি রয়েছে বাঁধ। বর্তমান সময়ে নির্মাণ কাজ চলমান আছে আরও কমপক্ষে 5টি বাঁধের। তো চলুন অভিশপ্ত কয়েকটি বাঁধ সম্পর্কে জেনে নিই। অভিশপ্ত বাঁধগুলোর মধ্যে সবার প্রথমে যে বাঁধটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফারাক্কা বাঁধ। ফারাক্কা বাঁধ নিয়ে কিছুদিন পরপরই আলোচনার সৃষ্টি হয় বাংলাদেশের মানুষের মধ্যে। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর বাংলাদেশের রাজশাহী সীমান্ত থেকে 16.5 কিলোমিটার উজানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হলেও শেষ হয় 1975 সালে। ফারাক্কা বাঁধ 2240 মিটার লম্বা, যা প্রায় $1 বিলিয়ন ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানিয়েছিল ভারত। 1975 সালে বাঁধের কাজ শেষ হবার পরে ভারত বাংলাদেশকে জানিয়েছিল ফারাক্কার ফিডার ক্যানেল পরীক্ষার জন্য তারা 10 দিনের ট্রায়াল অনুমতি চাচ্ছে। বাংলাদেশ সরল মনে তাদের অনুমতি দিলেও ভারত 10 দিন পরও এককভাবে তাদের কাজ চালিয়ে যায়। এরপর বাংলাদেশ অনেক চেষ্টা করে তাদেরকে বিরত করতে, কিন্তু একসময় না পেরে তারা জাতিসংঘে শরণাপন্ন হয়। জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতকে একটি দ্রুত ন্যায্য সমাধানের নির্দেশ দেয়। 1996 সালে এসে দুই দেশের মধ্যে 30 বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয় ফারাক্কা নিয়ে, কিন্তু বাস্তবতা এটাই যে ভারত কখনোই বাংলাদেশকে তাদের পানির ন্যায্য হিস্সা দেয় নাই। এরপর আসি ডুম্বুর বাঁধ, যেটা বর্তমান সময়ে খুবই পরিচিত একটি বাঁধ। সাম্প্রতিক সময় কোনো রকম নোটিশ না দিয়েই ডুম্বুর হাইড্রোলিক বাঁধের গেট খুলে দিয়েছে ভারত, যার ফলে বর্তমানে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ আরও কয়েকটি জেলায় প্রায় অর্ধলক্ষাধিকেরও বেশি মানুষ চরম সংকটে জীবনযাপন করছে। মারা গেছে 30 জনেরও বেশি মানুষ। ডুম্বুর বাঁধ হল ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর উপর অবস্থিত বাংলাদেশ ভারত সীমান্ত থেকে 120 কিলোমিটার উজানে অবস্থিত। এর উচ্চতা প্রায় 30 কিলোমিটার। এরপর আসি গজলডোবা বাঁধ। তিস্তা নদীতে ভারতীয় অংশে যে বাঁধটি রয়েছে তা হচ্ছে গজলডোবা বাঁধ। 1998 সালে তিস্তা নদীর ভারতীয় অংশে বাংলাদেশ সীমান্ত থেকে 60 কিলোমিটার উজানে গজলডোবা বাঁধ নির্মাণ করে ভারত সরকার।
54টি গেট সম্মিলিত এই বাঁধের গেটগুলো বন্ধ করে তিস্তার মূল প্রবাহ ভারতের দিকে নিয়ে নেয় তারা, যা বাংলাদেশের উত্তর অঞ্চলের মানুষের জন্য অর্থনীতি ও জীবনমানকে চরম বিপর্যস্ত করে। যখন পানির প্রয়োজন হয় তখন তারা দেয় না, ফলে খরার সৃষ্টি হয়। আবার দেখা যায় পানির প্রয়োজন নেই, কিন্তু তাদের ওখানে পানি বেশি হয়ে গেলে তারা গেট খুলে দেয়, যার ফলে বন্যায় তলিয়ে যায় উত্তরের বেশিরভাগ জেলা, যা খুবই বিরক্তিকর। টিপাইমুখ বাঁধ বাংলাদেশ ভারত সীমান্ত থেকে 100 কিলোমিটার উজানে ভারতের বরাক নদীর উপর নির্মিত বাঁধ টিপাইমুখ। 2009 সালে নির্মিত এই বাঁধ লম্বায় 1600 ফুট এবং উচ্চতা 162.8 কিলোমিটার। বিশেষজ্ঞদের মতে এই বাঁধ বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে।